আজ আরেকটি নতুন গল্প নিয়ে এলাম। গল্পের নাম শেষ মুক্তির কাহিনী। ছোট্ট সুন্দর গ্রাম, নাম চন্দ্রভাঙা, আর সেখানেই ছিল একমাত্র সন্তান লাবণ্য। দুঃখের ছোঁয়া কখনো তার গায়ে লাগেনি, হেসে খেলে দিন কাটত তার। একদিন বিকেলে সে স্কুল থেকে ফিরে বলল, মা, আজ জঙ্গলের দিক থেকে কে যেন ডাকছিল আমাকে মেয়ের গলায়, ঠিক আমারই মতো। মা সেটা ঠাট্টা ভেবেছিল, কিন্তু সেদিনই রাতেই লাবণ্য নিখোঁজ হয়ে গেল। খোঁজাখুঁজি করে সবাই হতাশ, কিন্তু 3 দিন পর তাকে পাওয়া গেল। পরিচিত মুখ ছিল না, চোখ দুটো তার একদম লাল, চুল এলোমেলো আর ঠোঁট কাঁপছিল নিঃশব্দে। যখন জিজ্ঞাসা করা হলো, সে কাঁপতে কাঁপতে বলল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর একটা স্বপ্ন, একটা মেয়ে আমায় ডাকলো, লাবণ্য এসো, আমরা একসাথে খেলবো। চোখ খুলতেই আমি জঙ্গলের ধারে ঘেঁষে হেঁটে যাচ্ছিলাম। আমি থামতে পারিনি। যখন কেউ আমায় টানছিল, তারপর সে আর কিছু মনে করতে পারল না। পরের দিন থেকেই লাবণ্যের আচরণ বদলাতে লাগলো। মাঝরাতে উঠে গাছের দিকে তাকিয়ে থাকতো। গলাটা বদলে গেল, মোটাসোটা পুরুষালী গলা। চোখের পাতা না ফেলে তাকিয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। একদিন সে তার বাবার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, আমার দেহ আমার নয়, আমার নাম মাধবী। আমি ওদের সঙ্গে মন্দিরে ছিলাম, ওরা আমায় বলি দিয়েছিল, কিন্তু আমি ফিরে এসেছি। আমি কাউকে আর ভয় করি না। পুরো গ্রাম স্তব্ধ, কেউ কিচ্ছু বুঝতে পারছে না। তখনই গ্রামের এক বৃদ্ধ, নাম জানতাম, কেউ জানল না, শুধু শুনেছিল নেপালের পাহাড়ে তপস্যা করে এসেছেন। হাতে ছিল একটা কপার মন্ত্রলিপি, কপালে ত্রিনয়ন আঁকা। তিনি বললেন, এই মেয়ের দেহে আত্মা প্রকাশ করেছে, সে মুক্তি চায়, কিন্তু দুঃখ, ক্রোধ আর রক্তের পিপাসা ওকে আটকে রেখেছে। তিনি শুরু করলেন তান্ত্রিক উপায়ে মুক্তির ক্রিয়া। আগুন জ্বালিয়ে চারিপাশে রাখলেন চণ্ডীপাঠের চিহ্নিত 5টি তামার থালা। লাবণ্য হঠাৎ কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেল, আর গলাটা ঘন গর্জন করে বলল, তুই কে? আমার শরীর থেকে আমায় তাড়াতে আসছিস? আমি তো ফিরে এসেছি, আমাকে কে থামাবে? তখন বৃদ্ধ প্রশ্ন করল, তুই কে? কেন এসেছিস? ভয়ানক নীরবতা, তারপর এক আকুতি। তার উত্তর, আমার নাম মাধবী। আমি 300 বছর আগে বলি হয়েছিলাম এই জঙ্গলের মন্দিরে। ওরা বলেছিল এতে বর্ষা আসবে, কিন্তু আমি মরিনি, আমি শুধু ঘুমিয়েছিলাম। এখনও আমি এই মেয়েটির ভিতরে বন্দি হয়ে বাঁচতে চাই। বৃদ্ধ শান্ত গলায় বললেন, তুই এক শিশুর শরীর দখল করেছিস, তুই নিজে একটা অন্যায়ের শিকার, কিন্তু এই মেয়েটিকে কষ্ট দিচ্ছিস কেন? চোখে জল নিয়ে সেই আত্মা বলল, আমি আর থাকতে পারছি না, আমি মুক্তি চাই, ওর শরীর আমার নয়, আমাকে যেতে দাও। এই বলে সে তার কিছু গল্প বলল, সে কি করে আজ তার এই অবস্থা। সেই সময় গ্রামের নাম ছিল চন্দ্রপুর, আর তখন থেকেই রাজত্ব করত এক অত্যাচারী জমিদার, নাম বিরাট নারায়ণ রায়। প্রচণ্ড কুসংস্কারচ্ছন্ন আর নির্দয়। তার বিশ্বাস ছিল প্রতি বছর বর্ষা ঠিকঠাক না এলে দেবীকে মানব বলি দিতে হবে। এমনই এক বছর খরা চলছিল। জমিদার সিদ্ধান্ত নেয় এই বছর বলি দেওয়া হবে একজন কুমারী কন্যাকে। সেই সময় গ্রামের সবচেয়ে সুন্দরী, নিষ্পাপ ও নিরীহ মেয়ে ছিল মাধবী, মাত্র 15 বছর বয়স। মাধবীর বাবা মাকে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে চুপচাপ করিয়ে দেওয়া হয়, আর এক রাতে
পাথরের সেই পুরনো মন্দিরে নিয়ে যাওয়া হয় তাকে। সে কাঁদছিল, বারবার বলছিল, আমি কিছু করিনি, আমাকে মেরে ফেলো না। কিন্তু কেউ শুনল না। অন্ধকার জঙ্গলের মাঝে আগুন জ্বালিয়ে মাধবীকে জীবন্ত বলি দেওয়া হয়, কিন্তু মরে গিয়ে সে শান্তি পেল না। মাধবীর মৃত্যুর সময় চোখে ছিল জ্বলন্ত প্রতিশোধ, আর সেই দৃষ্টি তার আত্মাকে পৃথিবীতে বেঁধে রাখে। সে হয়ে ওঠে অভিশপ্ত আত্মা, যে সেই মন্দিরেই ঘুরে বেড়ায় আর খুঁজতে থাকে একটা নতুন শরীর। সব কিছু বৃদ্ধ তান্ত্রিক শুনল। বৃদ্ধ তান্ত্রিক তারপরে শুরু করলো শেষ মন্ত্রপাঠ। লাবণ্যের মুখ থেকে ধোঁয়ার মতো কিছু উঠল, সাদা ছায়া উঠে আকাশে মিলিয়ে গেল। এক তীব্র শব্দ, তারপর সব নীরব। লাবণ্য অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন সে জ্ঞান ফিরল, সে কিছুই মনে রাখতে পারেনি। গ্রামে আজও সেই বুড়ো সাধু মাঝে মাঝে আসেন, নীরবে বসে মন্দিরের সামনে। আর লাবণ্য, সে তো এখন বড় হয়ে গেছে, কলেজে পড়ে। মাঝে মাঝে রাতে একটা কথাই সে ভাবে, আমি যদি না জাগতাম, আমি যদি না শুনতাম সেই স্বপ্নের ডাক, তাহলে কি হতো। আর সবচেয়ে ভয়ের কথা হলো, একদিন সে আবার স্বপ্ন দেখল, সেই পুতুলটা ফিরে এসেছে, চোখ আগুনের মতো লাল আলো, আর বলছে, আমি এখন মুক্ত, কিন্তু আমার খেলা এখনো শেষ হয়নি। আজ এই বলেই গল্পটি শেষ করলাম।